বৈকুণ্ঠে বিষ্ণু থাকেন। সেখানে আছে খুব সুন্দর এক কল্পতরু নামের গাছ, যার সামনে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। সেখানে বসে আছেন স্বয়ং বিষ্ণু। ওনার হঠাৎ ইচ্ছা হলো যে উনি এক অংশ থেকে 4 অংশ সৃষ্টি করবেন, যাদের নাম হবে রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তার পাশে লক্ষ্মীরূপী সীতা দেবী বসে আছেন। রামের মাথায় ছাতা ধরে আছেন তার পরম প্রিয় ভাই লক্ষ্মণ, আর তার দুপাশে দাঁড়িয়ে চামর দোলাচ্ছেন ভরত আর শত্রুঘ্ন। রামের সামনে হাত জোর করে প্রণাম করছেন তার সবচেয়ে বড় ভক্ত পরম বীর শ্রী হনুমান। কিছুক্ষণ পর সেখানে এলেন মুনিবর নারদ হাতে বীণা নিয়ে। এসে প্রভুর এই রূপ দেখে তার চোখের কোণায় জল আসে। নারদমুনি ভাবেন প্রভুর এই রূপের কারণ তিনি পঞ্চানন শিবের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। নারদমুনি ব্রহ্মার কাছে যান ও তারা একসাথে যান মহেশের স্থানে। তাদের প্রশ্নের উত্তরে মহেশ্বর বলেন যে এই রূপে হরি জন্ম নেবেন পৃথিবীতে 60,000 বছর পর। রাক্ষস রাবণের অত্যাচারে পৃথিবীতে যখন ত্রাহি ত্রাহি রব উঠবে, তখন জন্ম নেবেন রাজা রাম। রাজা দশরথের ঘরে তার 3 রানীর গর্ভে জন্মাবেন 4 ভাই। সীতা আর লক্ষ্মণকে নিয়ে রাম বনে যাবেন পিতার কথা রাখতে, আর সেখানে রাবণকে বধ করে স্ত্রী সীতাকে উদ্ধার করে আনবেন। রাজা রামের 2 পুত্র লব ও কুশ, পরবর্তীকালে তারাই রাজা হয়। মহাদেব বলেন একবার রাম নামে মহাপাপীরও সব পাপ ধুয়ে মুছে যায়। ব্রহ্মা ও নারদমুনি জিজ্ঞেস করেন এমন পাপী কে আছে নরলোকে? চব্বন মুনির পুত্র রত্নাকর থাকে ভূগোলকে। সে দস্যুবৃত্তি করে পেট চালায়। তার সাথে ব্রহ্মা ও নারদমুনি দেখা করতে যান। রত্নাকর ভাবে আজ এই মুনিকেই সে হত্যা করবে। ব্রহ্মার মায়ায় রত্নাকর লোহার মুদ্গার তুলে তাকে হত্যা করতে ব্যর্থ হয়। ব্রহ্মা বলে তুমি আমাকে মেরে কত পাপ সঞ্চয় করবে তা কি তুমি জানো? 100 শত্রুর হত্যায় যা পাপ হয় সেই পাপ হয় একটি গরু মারলে। 100 গরু মারলে যত পাপ হয় সেই পাপ হয় একটি নারী মারলে। 100 নারীকে মারলে যা পাপ হয় তাই পাপ হয় একটি ব্রাহ্মণকে মারলে। 100 ব্রাহ্মণ মারলে যা পাপ হয় সেই পাপ হয় একটি ব্রহ্মচারীকে মারলে। সেই একটি ব্রহ্মচারী বা সন্ন্যাসীকে মারলে কত যে পাপ হয় তার কোনো হিসাব নেই। সেই পাপ যদি তুমি করতে চাও তাহলে হত্যা করো আমাকে, তবে তোমার এত পাপের ভাগীদারি কে হবে? রত্নাকর বলে আমরা 4 জন থাকি, আমার পিতা, মাতা ও স্ত্রী আমার পাপের ভাগীদার তারাই। ব্রহ্মা বলেন তারা কেন তোমার পাপের ভাগীদার হবে? যা করেছো তুমি করেছো, তার সব দায় তোমার। যদি বিশ্বাস না হয় তাহলে তাদের গিয়ে জিজ্ঞেস করে এসো যে তারা কেউ তোমার পাপের ভাগীদারি হবে কিনা। যদি কেউ রাজি হয় তাহলে এসে আমাকে হত্যা করো। ততক্ষণ আমি এই গাছের তলায় বসে তোমার জন্য অপেক্ষা করছি। ভয় নেই, আমাকে বিশ্বাস করতে পারো, আমি পালাবো না। ব্রাহ্মণ মিছে কথা বলে না। রত্নাকর গিয়ে তার পিতাকে জিজ্ঞেস করলে তার পিতা বলেন তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি মানুষ করেছি, আর আজ আমি বুড়ো হয়েছি, এখন তুমি আমার দায়িত্ব নিয়েছো, তাই তোমার সব কর্মের দায়িত্ব তোমারই, তাতে আমার কোনো ভাগ নেই। রত্নাকরের মা সেই প্রশ্নের উত্তরে জানায় তোমায় আমি জন্ম দিয়েছি, তার ঋণ শোধ করার নয়, তাই তোমার কোনো কর্মের ভাগে আমার কোনো দায় নেই। রত্নাকরের স্ত্রী অবশেষে উত্তরে জানায় যে আমি তোমার অর্ধাঙ্গিনী, তাই তোমার সব কিছুতেই আমার ভাগ আছে, ভালো খারাপ পাপ পুণ্য, কিন্তু তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তার দায়িত্ব শুধুই তোমার। সেই দায়িত্ব পালনের জন্য তোমার করা কোনো কাজেরই ভাগীদার আমি নই। আমরা কেউই তোমাকে মানুষ মারতে বলিনি,
সব কথা শুনে সে ব্রহ্মার কাছে গিয়ে পাপ থেকে মুক্তির উপায় জানতে চায়। ব্রহ্মা তাকে স্নান করে আসতে বলেন সরোবর থেকে, কিন্তু সে এত বড় পাপী যে রত্নাকরের দৃষ্টি পড়া মাত্রই সরোবরের জল সব শুকিয়ে যায়। ব্রহ্মা তখন তার কমণ্ডলু থেকে জল নিয়ে রত্নাকরের মাথায় ছিটিয়ে দিয়ে তাকে বলেন রাম নাম জপ করতে। কিন্তু রত্নাকর দস্যু এত বড় পাপী যে সে রাম নামও করতে পারে না, তার জিভ জড়িয়ে যায়। তখন ব্রহ্মা উপায় বার করে যে রামের পরিবর্তে মরা জপ করতে। মরা মরা বলতে বলতে তার রাম রাম হয়ে যায়।